আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে রান্না করেছিলাম গাজর দিয়ে আলু ভাজি, সাথে ছিল ডিম ভাজি এবং টমেটো দিয়ে ডাল। তো রান্না করার আগে যে কাজগুলো সবসময়ের জন্য করতে হয়, চুলাটা ভালো করে পরিষ্কার করে নিব। চুলাটা পরিষ্কার করা হয়ে গেলে এবার আমি চুলাটাকে একটু লেপে নিব মাটি দিয়ে। যেহেতু অনেক দিন ধরে রান্না করছি, ভিতরে বেশ কিছু কালি জমে গেছে, তো এটাকে ভালো করে লেপে নিব, তাহলে দেখতেও ভালো লাগবে। এটা কিন্তু সিমেন্টের চুলা, তারপরও আমি মাঝে মধ্যে এটাকে লেপে দিই, দেখতে ভালো লাগে। দেখছেন কি সুন্দর লাগছে এখন দেখতে। তো যাই হোক, এবার আমি যেই জায়গাটা বসে রান্না করি সেই জায়গাটা পরিষ্কার করে নিব। যেহেতু এখানে বসে আমি রান্না সব কিছু রেডি করে নিব, তো এই জায়গাটা ভালো করে পরিষ্কার করে নিব। এই যে আবার ঝালগুলো পরিষ্কার করে নিব। ঝালের গোটাগুলো ছাড়িয়ে নিলে ঝালগুলো বেশ কিছুদিন ভালো থাকবে, নয়তো খুব দ্রুতই নষ্ট হয়ে যায়। যাই হোক, ঝালগুলো রেডি করা শেষ। এবার গাজর, আলু এবং অন্যান্য যা কিছু আমার রান্নার জন্য প্রয়োজন সব কিছু আমি রেডি করে নিব। আমার ভিডিওর কোনো অংশ ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আপনার মূল্যবান মন্তব্য কমেন্ট করে জানাবেন। তো এই যে সব কিছু আমি রেডি করে নিচ্ছিলাম, টমেটো কেটে নিচ্ছিলাম। আমি একদমই নতুন, তো অনেক কিছু শিখছি এবং শিখবো। কোনো ভুল ত্রুটি থাকলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো যাই হোক, কথা বলতে বলতে আমার সব কিছু রেডি করা হয়ে গেছে। এবার রান্না শুরু করার পালা। কড়াইতে প্রথমে তেল গরম করে ঝাল, পেঁয়াজ, রসুন সব একসাথে দিয়ে ভালো করে ভেজে নিব। ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে এখন লবণ এবং হলুদ গুঁড়া মশলাগুলো অ্যাড করব। এবার সবজিটা দিয়ে দিব, দিয়ে ভালো করে মিশিয়ে কিছু সময় সিদ্ধ করে এই যে সিদ্ধ করে নিয়ে সবজিটা দেখতে কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। ভাজিটা প্রায় হয়ে গেছে, ভালো করে ভেজে নিব। নিয়ে কিছুক্ষণ পরেই নামিয়ে নিব, ভাজিটা হয়ে গেছে প্রায়। তো ভাজি শেষ হয়ে গেছে। এবার করতেছিলাম ডিম ভাজি। দেখছেন আমার ডিমের অবস্থা, ডিমের লোক দেখেন, মনে হচ্ছে বাংলাদেশের মানচিত্র। তো যাই হোক, এবার ডাল রান্না করার জন্য লবণ এবং কাঁচামরিচ দিয়ে ডালটা সিদ্ধ করার জন্য বসিয়ে দিয়েছিলাম। ডাল সিদ্ধ করা শেষ। এবার এর মধ্যে কিছু টমেটো দিয়ে দিব। এটাকে বেশ কিছুক্ষণ আমি জাল করে নিয়েছি। এবার টমেটো তেলে দিয়ে দিচ্ছিলাম। তো এখানে মরিচ, কিছু শুকনো মরিচ, পেঁয়াজ এবং রসুন, এখন দিলাম গোটা জিরা। এইভাবে ডাল তেলে দিলে
ভালো লাগে খেতে। তো যাই হোক, এই যে আমার ডালটাও রেডি হয়ে গেছে। এবার ৫ থেকে ১০ মিনিট রান্না করলেই রেডি হয়ে যাবে। তো এই যে আমার সবকিছু রান্না করা শেষ। আজকের ভিডিও এখানেই শেষ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।